মহিলা দেখে ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, গটি কম্বল নিয়ে দাঁড়ায় আছে। নবীজি বলে, মা আপনি এগুলো নিয়ে দাঁড়ায় আছেন, এগুলো নিয়ে দাঁড়ায় আছেন মা গো? বলে, বাবারে আমার ছেলেগুলো ওই জঙ্গলের মধ্যে আছে, ছেলের কাছে যাব। শুনছি এক জাদুকার মক্কা নগরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভয়ঙ্কর এক জাদুকার, তার সামনে পড়লেই তো কালেমা পড়ে মুসলমান হওয়া লাগে। এই বজ্জাবটার ভয়ে আমি দেশ ছেড়ে পালাইতেছি, বাড়ি ছেড়ে পালাইতেছি রে। আমার নবী কয়, মাগো আপনার এই বোঝাগুলো আমি বহন করে দিবনি। কয়, দিলে তো ভালোই হয়। কেমন নবী রে মৌলবী সাহেব, তুমি ইমাম হইয়া কারো সাহায্য করতে পারো না, মুক্তি হইয়া মাওলানা হইয়া অহংকারে শিখেছি। নবীজি তার নিজের মাথায় বহন করলেন বোঝাটা। বাবার এই বোঝাটা বহন করে নিয়ে যায়, আর আমার নবীর গালি গালাজ করে বুড়ি, আরে গালি দেয় বেটা মুহাম্মাদের, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই বড়া বড়া যন্ত্রণায় বাড়ি থাকতে পারলাম না, এই বড়া বড়া যদি মরে যেত ভালো হতো। এই বড়া বড়া গালি দিতে দিতে যায়, বোঝা বহন করে নিয়ে নবীজি চলে আসতেছিল। যুবক শোনো, যখন রাসূলুল্লাহ বলে, বুড়িমা এই তোমার গন্তব্যস্থানে চলে আসিস, তাহলে বুড়িমা রাখো গো, চলে যায়। বুড়ি ডাক দেখায়, বাবারে যুবক দাঁড়া, তোর পরিচয় তো নিলাম না, সারা পথ শুধু আমি ভক ভক করে গাবাইলাম, একটা কথার উত্তর দিলি না, এত কষ্ট করে বোঝা বহন করলো। বাবারে তোর পরিচয়টা একটু দিয়া যা। আমার নবী ডাক দেখায়, বুড়িমা যাকে তুমি সারা পথ গালিগালাজ করো না, যার বিরুদ্ধে তুমি এত অভিযোগ করলা, বুড়িমা আমি সেই কপাল পোড়া, আমি সেই এতিম বালক রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বুড়ি ডাক দেখায়, বাবারে মুহাম্মদ তুমি যদি সত্যি নবী হও গো, তুমি যদি সত্যি নবী হও, আর একটা মিনিট আমি দেরি করব না, আমার কালেমা পড়ায়া দাও। নবী কয়, মাগো তুমি তো বড় রাশেদের বড় জাদুকার। কয়, বাবারে তুমি যদি আসলেই প্রকৃত জাদুকার, কারণ তোমার মতো মানুষ আল্লাহর পয়গম্বর, তোমার মতো ধৈর্যশীল আল্লাহ পয়গম্বর বানাইছে। বাবা মুহাম্মদ একটু দেরি করিস না, মানে কালেমা পড়ায়া দে, লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়া, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, ওরে না জুটিত একটি দানা খেজুর কোনদিন, না জুটিত একটি দানা, না জুটিত একটি দানা খেজুর কোনদিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, ওরে মাঝে তত নবীর সুনায় জ্বলত না আগুন। কোন নবীর গালি দিস তোরা? ওরে মাঝে তত নবীর সুনায় জ্বলত না আগুন। হায়রে আমার নবীর মায়া, হায়রে আমার নবীর মায়ার দিন। না জুটিত একটি দানা করোনা কোনদিন। হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত
আয়েশা খাতুন মোটা সুতার চাদর নবীর ছিল যে সেই চাদরে গায়ে বিছানা, সেই চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়া, এ দুনিয়ার মুসলমান কথাগুলো বলতে গেলে বড্ড কষ্ট হয় রে। নবী আমার 3 দিন অনাহারে, 3 দিন অনাহারে হাঁটতে পারে না। হযরত আনাস বলে আমি দেখলাম হুজুর হেঁটে যায়, লাঠিখানা ভর দিয়ে এদিক ওদিক হেলে দুলে পড়ে যায়। রাসূলুল্লাহ হেঁটে যায়, ডান দিকে হেলে যায়, বাম দিকে হেলে যায়। আরে আমার নবীর পেটে 3 টুকরা মুসলমান কাপড় বাঁধা, পাথর বাঁধা রয়েছে। এত বড় মুসলমান যিনি সর্বগুণের গুণী, যাকে আল্লাহ এত বড় ধন ভান্ডারের মালিক বানায়া দিলেন, যাকে আল্লাহ পৃথিবীর কুল কায়নাতের নবী গো, এই নবীর আদর্শ কেন তোমার মধ্যে নাই? ও যুবক ভাইরা শোনো, রাসূলুল্লাহ পেটে পাথর বাঁধছে আলেমরা। আমি আপনি তো একদিনও বানলাম না, খালি রাসূলের বিরুদ্ধে তোমরা তো বিমানে চড়লা, হেলিকপ্টারে চড়লা, বাড়ি গাড়ি করলা, রাসূল তো কিছু করে যান নাই। একটা কথা বেশি কষ্ট পাই আমি, আমার নবী ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে মুসলমান 4 কাঠা জমি, 4 শতক বা 4 শতক 1 কড়া জমি, এটা রাসূলুল্লাহ জীবন দশায় রেখে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দরখাস্ত করলেন বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। রাসূলের বাবা, রাসূলের শ্বশুর, এদিকে রাসূলের প্রথম সাহাবী, একেতে রাসূলের শ্বশুর আম্মা জান আয়েশার আব্বা জান, দিদি হলো ইসলামের প্রথম খলিফা। এই চিঠির মধ্যে লেখলেন আব্বা জান রাসূলুল্লাহ ইন্তেকালের পরে রাসূলুল্লাহ যে সম্পদটা রেখে গেছে ওপর সূত্রে আমি মালিক, সুতরাং যেহেতু আমার নবীজি নাই, যেহেতু নবীর উত্তরসূরি হলো অধিকারে, এই জমিটার মালিক আমি হয়ে যাব। রাসূলুল্লাহ এ মুসলমান শোনো, আম্মা জান আয়েশার চিঠিখানা রাসূলুল্লাহ মুসলমানকার হাতে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বলেন। হযরত আবু বকর বাইতুল মালে গেলেন, বাইতুল মালে যাইয়া চিঠিখানা ভিতর থেকে বাইর করলেন, কাগজের নথিপত্র দেখেন, দেখা পর দেখে রাসূলুল্লাহ জীবন দশায় এই জমিটা আল্লাহর নামে উম্মতে মুহাম্মাদের নামে ওয়াকফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে, আমার কন্যা শোনো গো, তুমি এমন একজন জগৎ বিখ্যাত নবীর বিবি, কারো ব্যক্তিগত কারণ নাই, নবী নবী সর্বজননী, নবী আমার উম্মতের কান্ডারি, আমার নবীর তার তুলনা হয় না। জোরে বলেন মারহাবা। আর সেই নবীর নামে বিরোধিতা করো। আলে নবীর ব্যাংক ব্যালেন্স কত ছিল, নবীর বাড়ি কয়টা ছিল, নবীর ঘর কয়টা ছিল, নবীর জমি কয়টা ছিল। আজকে সেই নবীর বিরুদ্ধে যখন কথা বল, আমরা সুন্নি হয়ে সহ্য করতে পারি না, কারণ আমরা সুন্নি না, আমরা জানের চাইতে নবীর ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? যুবক দিলের কান্ডা লাগা শোনো, নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, নবী উম্মতি রাগো, আমি নবী ওফাত করলাম, ইন্তেকাল করলাম, উম্মতের জন্য যদি কোনো উম্মতিরা পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ জনাব মোহাম্মদ আল্লাহ আব্দুর রহিম সাহেব আল্লাহ দয়া করে মায়া করে, আব্দুল্লাহ খানু মিয়া আল্লাহ আফিয়া, মোহাম্মদ মুসলমান ফেরা মিয়া আল্লাহ, আব্দুল খালিক মিয়া, ফারুক মিয়া সহ, আব্দুর রহিম মিয়া সাহেব, তাইব মিয়া সাহেব আল্লাহ ভালো কর্ম করেছে, সঙ্গে সঙ্গে নবীজি প্রশংসা করে আল্লাহর দরবারে। এবার যদি কোনো উম্মত
নবীরা গুনাহ করে গো। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। এ মুসলমান চৌধুরী নিয়াজ মাহমুদ মিয়া, হাসান আলী সাহেব, মুফতি মিয়া সাহেব, আল্লামতি মিয়া সাহেব, ইদ্রিস মিয়া সাহেব, নিয়ামতুল্লাহ সাহেব, আব্দুর রহমান সাহেব, আল্লাহ শেলু মিয়া, শেখুল মিয়া, আল্লাহ এরা গুনাহ করেছে। আল্লাহ গো, আমি আমার উম্মতের হয়ে ইস্তেগফার করলাম, তুমি তারে মাফ করে দাও। এর মুসলমান অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হয়েছে, ভুল করি আমরা, ক্ষমা চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, ওরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। ওগো নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার। ওগো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো, যাব আমি সোনার, বলো যাব আমি সোনার। ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে ওরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো, যাব আমি সোনার, জোরে জোরে বলো, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি মদিনায়। যেতে চান কি চান না? যারা বলেন চান কি চান না? আমার বাবারা আমার, এই নবীজির পক্ষে থাকলে লাভ না লস? যেমন লাভ না লস। নবীজিকে আল্লাহ বলছেন বাইয়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা অন্য কারোর ভিতরে নাই, এই গুণের গুণান্বিত। উম্মাদের এই গুণের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তিনটা বিষয় আছে, এরপরে আমি আলোচনা করবো, আল্লাহ বাসায় রাখে। নাম্বার 1, তাবারক আছে আপনাদের জন্য। তাবারকের ব্যবস্থা করছে কমিটির ভাইয়েরা। খুশি হন নাই? জোরে বলেন খুশি হন নাই? কে কে বেজার আছেন একটু হাত তুলেন দিন। তাবারক আছে, খাবেন, রাজি আছেন তো সবাই? তাবারক নিয়ে যাবেন না? একটু হাত উঠান না। তাবারক নিবেন তো? জানালা কেটেছি, আজান শুনবো, বাতাস খাবো, খাও। আইসু ওয়াজে ওয়াজ শুনবো, খাও তাবারক। যেটা বলেন ঠিক কি না? গুনাহ মাফ করে নিয়ে যাবো। 2 নাম্বার দিছে হুজুর, ওটা পরে করি। জিকির করছে, জিকির কোনো আটকশিন নাই, জিকির সব আল্লাহ। যেটা বলেন ঠিক কি না? জিকির কার? যেটা বলেন কার? সরমুনা, সারসিনা, ফুরফুরা, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগের কোনো জিকির নাই। জিকির হলো সব। যেটা বলেন কার? আমরা কার? জমিন কার? দিব আল্লাহ বাসায় রাখে। 3 নম্বরে মসজিদের কালেকশনটা, মসজিদের কাজ চলতেছে। দেখছেন অবস্থা? এই আজরাইল যে কোনো মুহূর্তে ধরতে পারে। ও তোর পিছে 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 ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে বেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমি ঘন্টাটা চলে গেছে আলোচনা করতে, নবীর ভাই বলতে চাই আলোচনায় এই কি এলো, কোথায় বসে গালি দেয় কারা? অসভ্য ছেলেরা গালিগালাজ করো না, আব্বা গুনাহ হবে। আল্লাহর এটা এখানে 2টা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। আপনারা মিডিয়ার বন্ধ করেন, দুনিয়ার আস্তে আস্তে পরে আলোচনায় আসে। আমার বাবারা,
বিশেষ করে এই মাহফিলটা সুন্দর হোক। মসজিদ আল্লাহর ঘর, কার ঘর? জোরে বলেন কার ঘর? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূল বললেন আমি একটা মসজিদ বানাতে চাই। কে বললেন? জোরে বলেন কে বললেন? রাসূলুল্লাহ বলেন আমি একটা মসজিদ বানাতে চাই। এই মাহফিল দাওয়াত দিয়েছে কে? আমারে কে দিছিল? কালেকশন করতে হইব। আমি হুকুম চাই এই জন্য, কারণ আমি আপনি তো আমার সাথে গেছিলেন, আজকে ওই মাহফিলে গেছিলেন, তারা যে কি ব্যবহারটা করছে আমি সব জানেন। আমি রুহুল আমিন সিদ্দিকী কারো ঠগাইতে জানি নাই, কারণ আল্লাহর কাছে আমার নালিশ হল আল্লাহর কাছে। যদি কেউ আমার সাথে বেইনসাফি কাজ করে, আমি রুহুল আমিন সিদ্দিকী আল্লাহর কাছে নালিশ দিয়ে এখন তো বিফলে যাই নাই, আর যাবেও না, আশা করি যাবেও না। কেন আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে বেশি। মুসাফিরের চোখের পানি আল্লাহ বিফলে দেয় না, কারণ মানুষ ভুল করতে পারে, সে ভুলটা নাম নিজেরা শুধরাতে হবে। এমন ভাবে মাহফিলটা, আপনাদের মাহফিলটা নষ্ট করার জন্য পায়তারা শুরু হয়েছিল যে আমাকে 12টা পর্যন্ত মাহফিল করতে হবে। একটা মানুষ 2 থেকে 2 ঘন্টা আলোচনা করলে সে এমনি অফায় দেয়। এখন আল্লাহ ভালো জানে, অনেক যাক, আল্লাহ সেবা করুক। আমি পরে কথা বলবো, সেটা নিয়ে আমি কথা বলবো, প্রয়োজন আছে বলার। তারপরেও আপনাদের কাছে আমার একটা নালিশ দাবি থাকবে। এই মসজিদের জন্য আমরা অনুরোধ করব, রাসূলুল্লাহ যখন চাইলেন তখন আবু আইয়ুব আনসারী, নাম কি? আবু আইয়ুব আনসারী, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাড়িটা দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? কি দিল? বাড়িটা দান করে দিয়েছে। রাসূল বলে আনসারী তুমি থাকবা কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমিও আল্লাহ, মসজিদও আল্লাহ, আমার আসল বাড়িটা হলো কবর, কোথায় থাকবে? আবু আইয়ুব আনসারীকে বলতেছে নবীজি তুমি কোথায় থাকবা? মনে রাখবেন কিন্তু, কোথায় থাকবা? বলে হুজুর দুনিয়া এটা তো আমার সানি বাড়ি, 2 দিনের জন্য, আমার আসল বাড়িটা কবর, আবাদান আবাদান, চিরস্থায়ী। হুজুর আমার তো আসল বাড়ি ওটা, ওই বাড়িটা আমার ঠিক করতে হবে, ওটা প্লাস্টার করতে হবে, টাইলস লাগাইতে হবে, এসি লাগাইতে হবে। কথা বোঝেননি? কথা বোঝেন আমার মানে? আবার আপনার মনে করেন আমি এগুলো কইতেছি, মানে কথার কথা, যদি আমল করে তাতে বাড়ি দান দেওয়ার করে ওই কবরটা ভালো হবে। জোরে বলেন ঠিক কি না? ঝড় বৃষ্টি হইলে বাংলা ঘরে শান্তি আছে? এই যে কাল বৈশাখী ঝড় আসবে, যাদের ঘর দরজা নড়বড় করে, খালি দুয়া ইউজ পড়তে পড়তে রাত শেষ হয়ে যাচ্ছে। যেন বলেন ঠিক কিনা? যাদের বিল্ডিং ভালো সব আরামে ঘুমাই থাকে, সকালবেলা ঘুম থেকে কিরে ঝড় হয়েছে নি, তো কবরটা এইরকম শান্তি করতে চান, কে একটু হাত তোলেন দি। আল্লাহ আপনাদের কবুল করুন। 3টা দাবি করছেন, দাবিটা পুরা করার চেষ্টা করবেন। তবে এটা হলো আপনাদের কাছে আমার দাবি থাকবে মসজিদের জন্য কি কি লাগবে বাবা? ইট বালু, ইট বালু রড। কোন দরদি বান্দা আছেন যে আপনি আধা মন রড বা 1 মন রড বা 10 বস্তা সিমেন্ট, আমি আপনার 1 টন 1 মন 1 গাড়ি বালু, দরদি বান্দা আপনারা মন থেকে একটু আল্লাহর রাস্তায় মনটা নরম করে, কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করলে আল্লাহ সব লেখা শুরু করে দেয়। কোনো ব্যক্তি যদি খারাপ কাজে নিয়ত করে, যতক্ষণ পর্যন্ত করে না গুনাহ লেখা হয় না। একটু দয়া করে কোনো দরদি বান্দা থাকলে একটু হাতটা উঠায় বলবেন যে ভাইজান আমি এই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করবো। কোনো দরদি বান্দা আছেন? কোনো দরদি বান্দা আছেন যে ভাই আপনি হাত থেকে যে ভাইজান আমি ওর মতো 10,000 20,000 স্থাপন আপনাদের কাছে, আপনার ইমান যে ভাইজান আমি 1 গাড়ি বালু দেবো, ভাইজান আমি 10 বস্তা সিমেন্ট দেবো, ভাইজান আমি 1 টন রড দেবো, বা আমি 20 বস্তা সিমেন্ট দেবো, 10,000 টাকা দেবো। কার মন চাই একটু ইমানি জজবানি আল্লাহর রাস্তায় আল্লাহকে দেখাবেন। আল্লাহ কোন পাগলটা হাত উঠাইবে আল্লাহ তুমি জানো। আল্লাহ পৃথিবীর মধ্যে 1 টাকা গ্রহণ করে না, 70 টাকার ফয়সালা না করে। এখন আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ যেন আপনাদেরকে জেলখানায় না নেয়, হাসপাতালে না নেয়। আল্লাহ গো কঠিন ব্যাধি দিও না আল্লাহ, কত অসুখ দিয়েছো অসুখ দিয়েছো আল্লাহ, ঘরের মধ্যে মা বাবা পড়ে আছে মাসকে মাস, আল্লাহ আমাদেরকে ডাক্তারখানায় নিও না। কোনো দরদি বান্দা আছেন আপনার ইমান থেকে যে 500 ইট দেবো বা 1 বস্তা সিমেন্ট দিব, 10 বস্তা সিমেন্ট দিব, কোনো কি দেবেন আব্বা? হ্যাঁ কি নাম? আল্লাহ আহাদ আলী নামে একজন আশিক, বলার সঙ্গে সঙ্গে হাতটা উঠা দিচ্ছেন না, কবুল করো মঞ্জুর করো। আহাত বাইরে কবুল করে নাও আল্লাহ, তোমার কুদরতি একটা নাম আল্লাহ, তুমি কবুল করো মঞ্জুর করো না, আমল নামা দিয়ে দাও, ভাবে দরজা বন্ধ করো, রিজিকের দরজা খুলে দাও, ডানা আমল নামা দিয়ে তো জান্নাত দান করো। জোরে জোরে চিল্লায় বলো না আমিন। আল্লাহ গো কোন বান্দা কোন নিয়তে দিছে জানি না। ও ভাই নিয়ত করার সঙ্গে সঙ্গে সব লেখা শুরু হয়ে গেছে। যদি আপনার মরণ হয়ে যায়
আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমি তো এই মাহফিলে তোমার ঘরের জন্য, আল্লাহ গো তোমার ঘরের কথা শুনে আমি তো যা ছিল তাই দিতে চেয়েছি, আমাকে নিয়ে চলে আসছো, দিতে পারিনি। এমন হতে পারে ওই ঘরটার আর ওই মদিনার পথের ধুলি, এই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা যেতে চান কি চান না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা পুবালোহা পশ্চিমে কই রাসে মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, নবীজির কথা বলতেছিলাম, শোনো গো, আমার নবীকে যারা গালি দেয় নবী কৃষক, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। রাষ্ট্র চালাইবেন নবী, সংসার করবেন নবী, ব্যবসা করবেন নবী। মুসলমান কোন কাজের মধ্যে নবী নাই? সব জায়গায় রাহমাতাল লিল আলামিন। নবী কয় উম্মতিরা গো, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, যারা আমার নবীকে নিয়ে কটূক্ত করো, বাজে মন্তব্য করো, কাউ বয়, কেউ কয় নবী গরুর রাখা। ও যুবক, বড় কষ্ট হয়, হয়তো তারা বড় বক্তা, বড় নামি দামি বক্তা। আমি কারো বিবাদ করতে চাই না, সমালোচনা করতে চাই না। একটা কষ্ট আমার ভিতরে, আজকে যারা আমার নবীকে নিয়ে কটূক্ত করো, এর তৎকালীন জামানায় তো গরুই ছিল না, সামান্য কিছু ছিল। রাসূল তো বকরি রাখালি করছে, রাখালি আর ভেসে রাসূল আসছে দুনিয়ায়। কারণ মা খাদিজা এই সমস্ত দৃশ্য দেখাইয়া, নবীজির মুজিজা দেখাইয়া দেখাইয়া অসংখ্য মুসলিমের কালিমার মালা পড়ায় মুসলমান বানাইছে। বলেন ঠিক কিনা? ও যুবক, আমার নবী তো আমার রাষ্ট্রনায়ক ছিল গো। নবীজি রাজাদেরও রাজা ছিল। উম্মতিরা গো, তোমরা যদি কেউ ধনী হও, যদি কেউ এমপি হও, মন্ত্রী হও, তোমাদের ভিতরে যেন অহংকার না হয়, তোমরা যেন কেউ অহংকারী না হও। এই জন্য রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে মিসরালো, বকরি চড়াইলো, রাসূলুল্লাহ মাটি কাটলো, মাটি টানলো। আবার রাজা আরো রাজা, নবীজি আমার রাষ্ট্রনায়ক ছিল। রবি বুঝাই দিয়ে গেল, আমার উম্মতের মধ্যে কেউ ধনী যদি হয়, কেউ যদি টাকাওয়ালা হয়, উম্মতিরা যেন কেউ অহংকারী না হয়। বলেন ঠিক কিনা? ও নবী কঠিন মরণ দেশে আইলো রাখালি আর ভেসে, মিসরাই তো বনে জঙ্গলায়, নবীজি আপনাকে দেখিবার মনে চায়। বলেন
আপনাকে নবীজি আপনাকে দেখিবার মন। বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, মেঘমালা মর ছায়া দিত গায়। নবীর এই সমস্ত মজেদা দেখা বিবি খাদিজা, বলেন নবীর এই সমস্ত দেখা বিবি খাদিজা, জীবন জীবন সফল নবীর পায়। নবীজি কোন সাধনে পাইব, মহব্বতে বলেন কোন সাধনে পাইব আপনার। নবীজি কোন সাধনে ওর পরি ফেরেশতাগণ করে কত জ্বালাতন, সাপ এসে বাতাস করে গান। নবীজি কোন সাধনে পাইব আপনায়, বল কোন সাধনে